বন্ধুরা সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে বেস্ট আর্নিং অফার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে আপনারা বুঝতে পারছেন আজকে আমরা আলোচনা করব কীভাবে আপনি বাইন্যান্স থেকে বিকাশ বা নগদের মাধ্যমে ডলার কিনবেন এবং সেই ডলারটাকে কীভাবে আপনি ট্রাস্ট ওয়ালেটে নিয়ে আসবেন। সেটা হচ্ছে ইউএসডি ডলার কীভাবে নিয়ে আসবেন ট্রাস্ট ওয়ালেটে, ইউএসডিটি BIF20 এবং হচ্ছে VNV এটা কীভাবে নিয়ে আসবেন। পাশাপাশি আমরা দেখাবো ট্রাস্ট ওয়ালেটের ভিত্তি থেকে কীভাবে ইউএসডিটি কনভার্ট করে বিএনবিতে রূপান্তর করতে হয়। তো চলুন ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরু করার ছোট্ট রিকোয়েস্ট করবো, আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা মূল ভিডিও চলে যাওয়া যাক। শুরুতে আমরা কী করবো, বাইন্যান্স অ্যাপটা ওপেন করবো। বাইন্যান্স অ্যাকাউন্ট আপনার থাকতে হবে এবং সেটা ভেরিফাইড থাকতে হবে। বাইন্যান্স অ্যাকাউন্ট থাকার পরে বাইন্যান্স এখানে আমরা কী করবো, P2P অপশনে যাবো। এখানে P2P অপশনে আমরা যাব। যদি আপনার বাইন্যান্স এখানে P2P অপশনটা না থাকে তো উপরে একদম এখানে সার্চ করবেন, এখানে P2P লিখে কী করবেন, সার্চ করবেন এখানে P2P লিখে সার্চ করে P2P ফাংশন যে অপশনটা আসবে এখানে ক্লিক করে দেবেন। এখানে P2P ফাংশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে P2P আসবে। এরপর যে এখানে ডান দিকে উপরে দেখবেন এখানে USDT লেখা আছে, এখানে USDT ক্লিক করে এখানে আপনাকে BDT করতে হবে। এখানে কী করতে হবে, যেহেতু আমরা বাংলাদেশে আছে, বাংলাদেশে থাকলে BDT করতে হবে, ইন্ডিয়া থাকলে ইন্ডিয়া করতে হবে। তো আমি BDT করে দিলাম। এরপর এখানে কী করবেন, যেহেতু আপনার ডলার বাই করবেন, ডলার বাই করার জন্য এখানে আপনাকে বাইয়ে ক্লিক করতে হবে। তো বাই আমার ডিফল্টভাবে ক্লিক করা আছে, ঠিক আছে। এরপর আমরা কী বাই করব, এখানে আমরা ইউটিলিটি যদি না থাকে এখানে ক্লিক করে ইউটিলিটি দিয়ে দেবেন। এখানে অনেক ধরনের কয়েন আছে, ইউটিলিটি আছে, BTC আছে, আমরা এখানে ইউটিলিটি দিয়ে দেবো। এরপর এখানে কী করতে হবে, আমাকে ফিল্টার করতে হবে। এখানে এই যে ফিল্টারে ক্লিক করতে হবে। ফিল্টারে ক্লিক করলাম। ফিল্টারে ক্লিক করে এখানে টাকার অ্যামাউন্ট আমরা দেখবো আনুমানিক কত টাকা ডলার কিনতে পারি। যেমন ধরুন এখানে আমি লিখলাম 10,000 টাকা। 10,000 টাকা লিখলাম। কিসের মাধ্যমে কিনবো, নিচের দিকে আসবো। কিনবো হচ্ছে এখানে বিকাশের মাধ্যমে, এখানে বিকাশের মাধ্যমে কিনবো। বিকাশ দিয়ে দিলাম, দিয়ে এখানে কনফার্মে ক্লিক করে দিলাম। তো এখন আমার কিন্তু বিকাশের অ্যাডগুলো কিন্তু শো করতেছে, দেখতে পাচ্ছেন বিকাশের অ্যাডগুলো শো করতেছে। ওনার কিন্তু কমপ্লিটেড রেট হলো 97%, হলো 99%। এনার সেল প্রাইসটা হলো 21 টাকা 121 টাকা 52 পয়সা, এনার হলো 121 টাকা 90 পয়সা। তো ওনারটা একটু রেট কম, ঠিক আছে। নিচে থেকে গেলে দেখবেন 121 টাকা 91 পয়সা পর্যন্ত কিন্তু আছে। তো যাই হোক আমি ওনার কাছ থেকে কিনবো। বাই এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতেছি যে ওনার কমেন্টগুলো খুব ভালো, ফার্স্ট ট্রানজাকশন লিখে রাখছে এখানে। এরপর যেখানে কী করবো, আমরা অ্যামাউন্ট এখানে বসাবো, কত টাকা ডলার কিনবো। এখানে 10,000 টাকা লিখে দিচ্ছি। আচ্ছা 10,000 টাকা আমার কত ডলার আসবে, এখানে $82 আসবে। তো একটা জিনিস খেয়াল করবেন, এই 10,000 টাকার সাথে ওনার কাছে কিন্তু ক্যাশ আউট খরচটা কিন্তু দিতে হবে ওনাকে, অথবা ক্যাশ আউট করে কিন্তু দিতে হবে। যেখানে লিখে রাখছে ক্যাশ আউট খরচ দিতে হবে। এরপর যেখানে কী করবো, 10,000 টাকা এখানে লিখে দিলাম। এখানে বিকাশ সিলেক্ট করে দিছি। যদি বিকাশ নগদ অনেকগুলো অপশন থাকে তাহলে এখানে বিকাশটা সিলেক্ট করে দেবেন, যাতে আপনার বিকাশে টাকা দেবেন। এরপর এখানে নিচে দেখবেন একদম বাই লেখা আছে, বাইয়ে ক্লিক করে দেবেন। বাই ক্লিক করে দিলাম। বাই ক্লিক করে এখানে দেখবেন যে মেসেজ অপশন আছে, মেসেজ অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দিলাম। এখানে একটা টাইম উঠতেছে, এই টাইমের ভিতরে আমাকে লেনদেনটা শেষ করতে হবে। টাইমের ভিতরে কী করতে হবে, লেনদেনটা শেষ করতে হবে। লেনদেন শেষ করার জন্য এখানে কী করতে হবে, ভিউ পেমেন্টে ক্লিক করে তার বিকাশ নাম্বার দেখে নিতে হবে, অথবা তার ইনবক্সে বিকাশ নাম্বার চাইতে হবে। ভিউ পেমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটা নাম্বার আছে, এই নাম্বারটা কিন্তু কপি করে নিয়ে তাকে জিজ্ঞাসা করব। কপি করে নিলাম। এখানে থেকে আবার মেসেজ অপশনে তাকে জিজ্ঞাসা করব নাম্বার কি ওকে আছে কিনা। জিজ্ঞাসা করব কি নাম্বার কি ঠিক আছে কিনা, এই নাম্বার এ দেব, এটা এভাবে লিখতে হবে, এই নাম্বারে দেবো কিনা। তো উনি যদি বলে যে এই নাম্বার না অন্য নাম্বারে, তো তার জন্য একটু ওয়েট করতে হবে, ঠিক আছে। তার জন্য একটু আমাদেরকে ওয়েট করতে হবে, উনি আমাদেরকে জানাবে। জানানোর পরে কী করতে হবে, ওনাকে আমাদেরকে পেমেন্টটা করতে হবে। পেমেন্ট করার সাথে সাথে এখানে দেখবেন টাইম কত সেকেন্ড আছে। তো এই টাইম শেষ হওয়ার আগে আপনাকে কী করতে হবে, ট্রান্সফার নোটিফাই সেলার। যদি আপনি পেমেন্ট করতে পারেন তাহলে ট্রান্সফার নোটিফাই সেলার করবেন, আর যদি পেমেন্ট না করতে পারেন তাহলে অটোমেটিক অর্ডার ক্যান্সেল হয়ে যাবে। 15 মিনিট পর অর্ডারটা কী হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। তো 15 মিনিটের ভিতরে আপনাকে পেমেন্ট করতে হবে। আমি একটু ওয়েট করতেছি সেলারের রিপ্লাইয়ের জন্য। সেলারটা মেবি আসলে অনলাইনে নাই, এখানে দেখতে পারতেছেন লাস্ট সিন 3 আওয়ার্স এগো। তো সেলার যদি অনলাইন না থাকে তাহলে তো আসলে সমস্যা, আমাদেরকে ক্যান্সেল করে নেক্সট অর্ডার করতে হবে। তো একটা জিনিস মনে রাখবেন, একদিনে 3বারের বেশি ক্যান্সেল করবেন না। একদিনে 3বারের বেশি ক্যান্সেল আপনি করবেন না, তাহলে হয়তো 24 ঘন্টার ভিতরে আপনার P2P করতে পারবেন না। তো আমরা একটু ওয়েট করবো অথবা তাকে ফোন দেবো। সো বন্ধুরা ওই সেলারটা আসলে অনলাইনে ছিল না বিদায় 15 মিনিট পর অটোমেটিক অর্ডার ক্যান্সেল হয়ে যায়। নতুন একটা সেলারের কাছে আমি অর্ডার করি। সেলারটা কিন্তু আমাকে একটা বিকাশ নাম্বার দেয়, এই বিকাশ নাম্বারকে আমাকে কী করতে হবে, সেল মানিটা করতে হবে এই বিকাশ নাম্বারে।
নাম্বারটা কিন্তু আমি চাপ ধরে কপি করে নিয়েছি, এখানে চাপ ধরে কপি করে নিয়েছি এবং সেলার আমার কাছ থেকে 180 টাকা বা 90 টাকা বেশি চাচ্ছে ক্যাশ আউট খরচ হিসাবে। চললাম বিকাশ অ্যাপসে যাচ্ছে। এবার যে আমার কিন্তু এখানে এখনও কিন্তু 10 মিনিট সময় আছে, এখানে 10 মিনিটের ভিতরে আমাকে অর্ডারটা কমপ্লিট করতে হবে। চললাম বিকাশ অ্যাপসে যাচ্ছি। অলরেডি বন্ধুরা তার নাম্বারে আমি 10,175 টাকা সেন্ড মানি করতেছি, দেখতে পারতেছেন। তোমার সেন্ড মানি করা শেষ। এরপর যে কী করবো, আমি এটা একটা স্ক্রিনশট নেব। স্ক্রিনশটটা আমি বাইন্যান্স অ্যাপসে চলে যাব। আমি বাইন্যান্স অ্যাপসে চলে আসলাম। এখানে আসার পর কী করতে হবে, অবশ্যই ট্রান্সফার নোটিফাই সেলার, এই টাইম শেষ হওয়ার আগে এটা ক্লিক করতে হবে। টাইম শেষ হয়ে গেলে কিন্তু এই সেলারটাকে আমি পাবো না, আমার টাকাটা কিন্তু লস হয়ে যাবে। আমি এখানে ট্রান্সফার সেলারে ক্লিক করে দিলাম। সেলারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে টাইম উঠছে, টাইমের ভিতরে আমাকে ডলারটা রিলিজ করবে। তবে এখানে যদি আপনি ভুলে ট্রান্সফার নোটিফাই সেলারে ক্লিক করে থাকেন এবং তাকে টাকা দিতে পারতেছেন না বা টাকা দেন নাই, সেই ক্ষেত্রে আপনি এখানে ক্যান্সেল করে দেবেন। টাকা যদি দেন নাই, টাকা তো আমি দিছি, তো ক্যান্সেল করা যাবে না, বলেও আমাকে এখানে 10 মিনিট ওয়েট করতে হবে। এবং এখানে চেয়ার অপশনে ক্লিক করে তাকে আমি স্ক্রিনশট জমা দিয়ে দেবো, লাস্ট আমরা জমা দিয়ে দেবো। এখানে চেয়ার অপশনে ক্লিক করে এবং আমি সব কিছু দিয়ে দেবো। তো দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার অর্ডারটা এখন উনি সিন করেছে। এখন কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে, আমাকে কিছু ওয়েট করতে হবে এটা কমপ্লিট হওয়ার জন্য। এরপর যেমন এখানে কিন্তু টাইম উঠতেছে, এখানে টাইম উঠতে টাইমটা আমাকে ওয়েট করতে হবে। তো এখানে কিছুক্ষণ ওয়েট করবো আমি। তো দেখতে পাচ্ছেন আমার অর্ডারটা কিন্তু পিটিপি কমপ্লিট হয়ে গেছে। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার অর্ডারটা কিন্তু এখানে কমপ্লিটেড দেখাচ্ছে। এই ডলারটা আমি পাবো কোথায়, বাইন্যান্সের ফান্ডিং ওয়ালেটে। আমি ব্যাকে চলে যাচ্ছি, আরও ব্যাকে যাচ্ছি, আমি ওয়ালেটে ক্লিক করবো। নিচে ওয়ালেটে ক্লিক করার পর এখানে এখানে ফান্ডিং লেখাতে ক্লিক করবো। ফান্ডিংয়ে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন ডলারটা কিন্তু চলে আসছে। এটা এখানে ট্রান্সফার করে আমি স্পট ওয়ালেটে নিয়ে যাবো। ট্রান্সফারে ক্লিক করে এখানে উপরে থাকবে ফান্ডিং, নিচে থাকবে স্পট, এখানে থাকবে ইউএসডিটি, এখানে ম্যাক্সে ক্লিক করে দেবো। ম্যাক্সে ক্লিক করে এখানে ট্রান্সফার কনফার্ম করে দেবো, ওকে করে দেবো। এরপর যে আমার ডলারটা কিন্তু দেখবেন স্পটে কিন্তু ডলারটা কিন্তু চলে আসবে। ডলারটা স্পট এখানে রিলোড করলে চলে আসবে, যে চলে আসছে। তো এখান থেকে আমাকে উইথড্র করে কী করতে হবে, সরাসরি ট্রাস্টলোডে নিতে হবে। এরপর যে বন্ধুরা আমাদের ইউএসডিটিকে কনভার্ট করে বিএনবি করতে হবে। $5 কনভার্ট করবো। উপরে এখানে সার্চ অপশন আছে, এখানে লিখবো কনভার্ট, CONVERT, কনভার্ট লিখে কনভার্ট ফাংশনটা পাবো। এই ফাংশনে যাব। এই ফাংশনে যাওয়ার পর এখানে উপরে ঘরে থাকবে ইউএসডিটি, এখানে আমরা বিএনবি লিখে দেবো। এখানে লিখবো কি বিএনবি, এখানে VNB এটা লিখলাম। লেখার পর এখানে আমি কত ডলার কনভার্ট করবো, এখানে উপরে অ্যামাউন্ট লিখে দেবো। আমি $5 কনভার্ট করবো। একটা মেটাপর স্পেস এখন করলে 2-4-5 কনভার্ট করলে যথেষ্ট। তো $5 এসে মেবি উইথড্র করা যায় না, $5 লিখবো এখানে। এবারে প্রিভিউ কনভার্টে ক্লিক করে এখানে আমি কনভার্টে ক্লিক করে দেবো। তো কনভার্ট হয়ে গেলো, আমার $5কে বিএনবি কনভার্ট করে ফেললাম। তো এরপর যে এই বিএনবি এবং এই ইউএসডিটিটাকে আমাকে কী করতে হবে, আমাকে ট্রাস্টলোডে নিতে হবে। চলুন আমি ট্রাস্টলোড থেকে আমার অ্যাড্রেস কপি করে নিয়ে আসতেছি। আমি ট্রাস্টলোডে চলে আসলাম বন্ধুরা। ট্রাস্টলোডে আসার পরে এখানে আমাকে এই যে কালো রঙের যে বিএনবিটা আছে, কালো রঙের বিএনবি যেটা, এটাতে ক্লিক করতে হবে। এখানে উপরে দেখবেন রিসিভ লেখা থাকবে, এই যে রিসিভ লেখা থাকবে, এই রিসিভ লেখাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে দেখবেন লেখা থাকবে কি বিএনবি স্মার্ট চেইন বিএনবি, এটা লেখা থাকবে। তো এখানে আমরা এটা এই অ্যাড্রেসটা কপি করে নেব। এই যে অ্যাড্রেসটা এখানে আছে, এটা কপি করে নেব। তো কপি করে নিলাম। কপি করা হয়ে গেলে আমাকে বাইন্যান্সে যাইতে হবে। আমাদের ইউএসডিটি এবং বিএনপি অ্যাড্রেস দুটো একই অ্যাড্রেস থাকে, বারবার অ্যাড্রেস কপি করতে হবে না, একটা অ্যাড্রেস থাকে। বাইন্যান্সে আসার পর বন্ধুরা আপনারা কী করবেন, একদম নিচে এখানে ওয়ালেট লেখা আছে, এখানে ক্লিক করবেন। এরপর উপরে স্পটে ক্লিক করবেন। এরপর এখান থেকে দেখবেন যে বিএনবি এবং ইউএসডি দুটি আছে। এখান থেকে বিএনবি উইথড্র করার জন্য বিএনবিতে ক্লিক করবেন। নিচে দেখবেন এখানে উইথড্র বাটন পাবেন, উইথড্র বাটনে ক্লিক করবেন। এখানে উপরে দেখবেন যে নেটওয়ার্ক লেখা থাকবে, নেটওয়ার্ক লেখাতে ক্লিক করবেন, ক্রিপ্টো নেটওয়ার্ক। এখানে বিএনবি অ্যাড্রেসটা উপরে করে পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে নেটওয়ার্ক লেখাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বাইন্যান্স স্মার্ট চেইন VIP20 এটাতে ক্লিক করবেন। এখানে কী করবেন, ম্যাক্সে ক্লিক করে দেবেন। ম্যাক্সে ক্লিক করে এখানে কী করবেন, উইথড্রতে ক্লিক করে দেবেন। তো উইথড্রতে ক্লিক করে দিচ্ছি। উইথড্রতে ক্লিক করার এখানে কী করবেন, দেখবেন যে ভালো করে লেখা আছে কিনা বিএনবি স্মার্ট চেইন VIP20 লেখা আছে কিনা। যদি লেখা থাকে তাহলে এখানে কনফার্ম লেখাতে ক্লিক করে দেবেন। কনফার্ম লেখাতে ক্লিক করে দেওয়ার পরে এরপর যেখানে লোডিং হবে এখানে আমাদের ফিঙ্গারপ্রিন্ট বা ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন করতে এখানে সাবমিট করতে হবে। সাবমিট করলে কিন্তু বিএনবিটা ট্রাস্টলোডে চলে যাবে। এরপর কী করতে হবে, আমাকে ইউএসডিটি কী করতে হবে, উইথড্র দিতে হবে। চলুন ইউএসডিটি কীভাবে উইথড্র দিতে হয় সেটা দেখাচ্ছি। এরপর যেমন আমি আবারও বাইন্যান্সে চলে আসলাম। আসার পর এখানে কী করবো, ইউএসডিটি লেখাতে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দিলাম। এরপরে কী করতে হবে, এখানে আমাকে উইথড্র লেখাতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করলাম, এখানে আমাকে ক্রিপ্টো নেটওয়ার্ক লেখাতে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলাম। এরপর যেখানে উপরে আমাকে এই ট্রাস্টলোড অ্যাড্রেসটা এখানে বসাতে হবে। অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিলাম চাপতে ধরে। নেটওয়ার্কের ঘরে ক্লিক করে দিয়ে আমরা এখানে ক্লিক করে দেবো VIP20 নেটওয়ার্ক, যেটা বাইন্যান্স স্মার্ট চেইন VIP20 নেটওয়ার্ক, এটা দিয়ে দেবো। এটা দেওয়ার পর এখানে আমরা অ্যামাউন্টের করে ম্যাক্স লিখে দেবো অথবা আমরা মন মতো অ্যামাউন্ট দিয়ে দেবো। এখানে $82 ম্যাক্স করে দিলাম। এখানে সামান্য কিছু ফি কাটবে, $81.72 আমি পাবো। তারপর এখানে কী করবো, নিচের দিকে যাবো। এখানে দেখবেন যে লেখা আছে কি উইথড্র।
উইথড্রোতে একটা ক্লিক করে দেবো। উইথড্রোতে ক্লিক করে দিলাম। এখানে আমাকে কী করতে হবে, এই কনফার্ম লেখাতে ক্লিক করতে হবে। কনফার্ম লেখাতে ক্লিক করে দিলাম। কনফার্ম লেখাতে ক্লিক করার পর এখানে আমাকে কী করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাকে ওই ভেরিফিকেশন কোড ইমেল থেকে এবং ফোন নাম্বার থেকে ভেরিফিকেশন কোড নিয়ে এখানে সাবমিট করতে হবে। তো সাবমিট করা হলে কিন্তু আমার এটাও কিন্তু উইথড্রোটা কিন্তু উইথড্রো হয়ে যাবে। তো চলুন এরপর যে আমরা কী দেখাবো, ট্রাস্ট ওয়ালেট থেকে কীভাবে কনভার্ট করতে হয়। ট্রাস্ট ওয়ালেটে চলে যাচ্ছি। সমুদ্র বাইন্যান্স থেকে যখন আপনি ইউএসডিটি উইথড্র করবেন, সেই ইউএসডিটিগুলো কিন্তু এই ট্রাস্ট ওয়ালেটে এখানে আসবে এবং বিএনবিগুলো এখানে আসবে। এরপর যে আমরা কিন্তু প্রতিদিনই বাইন্যান্স থেকে বিএনবি কিনতে পারি না, আমাদের কিছু বিএনবি কনভার্ট করার প্রয়োজন হয়। আর কনভার্ট করার জন্য কী করতে হবে, কনভার্ট করার জন্য এখানে একদম নিচে দেখবেন এখানে ডিসকভার লেখা আছে, এখানে ক্লিক করতে হয়। এখানে ক্লিক করার পরে এখানে উপরে সার্চ অপশনে লিখবেন প্যানকেক। কী লিখবেন, প্যানকেক, PANCAKE, প্যানকেক সোয়াপ, SWAP সোয়াপ। এটা কিন্তু লিখলে কিন্তু এখানে চলে আসে প্যানকেক সোয়াপ। এই ওয়েবসাইটে চলে যাবেন। চলে যাচ্ছি। ওয়েবসাইটে চলে যাওয়ার পরে একটু ওয়েট করবেন, এখানে লোডিং হবে। এখান থেকে কী করতে হবে, উপরে থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে অথবা এই যেখানে ইথিরিয়ামের চিহ্ন আছে, এখানে ক্লিক করতে হবে। ইথিরিয়ামের চিহ্নতে ক্লিক করে এখানে বিএনবি চেন এটা সিলেক্ট করে দিতে হবে। এটা সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করে গেলে এখানে ওয়ালেট কানেক্ট করার জন্য এখানে ওয়ালেটে ক্লিক করতে হবে। তো ওয়ালেট আমার অলরেডি কানেক্টেড আছে, দেখতে পাচ্ছি এখানে ডিসকানেক্ট লেখা আসতেছে, মানে কি কানেক্টেড আছে। যদি আপনার ডিসকানেক্ট থাকে আপনার যেরকম দেখাবে, এই যে এখানে কী লেখা থাকবে, কানেক্ট লেখা থাকবে, এখান থেকে কানেক্ট করে নেবেন। কানেক্ট অপশানে ক্লিক করবো, এখানে ট্রাস্ট ওয়ালেট দিয়ে দেবেন। ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছি আমার ওয়ালেটে কিন্তু কানেক্ট হয়ে গেল। এরপর এখানে কী করতে হবে, উপরের ঘরটাতে ইউএসডিটি লিখতে হবে। এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে আমি ইউএসডিটিটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিচ্ছি এখানে উপরে ঘরে ইউএসডিটি, উপরে ঘরে ইউএসডিটি লিখে দিছি। নিচের ঘরে কেক লেখাতে আমাকে বিএনবি লিখতে হবে। এখানে কেকের অপশনে ক্লিক করে দিলাম, এখানে বিএনবিটা সিলেক্ট করে দিলাম। তো উপরে ঘরে থাকবে ইউএসডিটি, নিচের ঘরে থাকবে বিএনবি। এখন কত ডলারকে কনভার্ট করব, তো মনে করুন সাপোজ আমি $15 কনভার্ট করবো। এখানে 15 লিখে দিলাম। উপরে ঘরে আমি 15 লিখে দিলাম। এরপর যেখানে নিচে সোয়াপ লেখা আসে পড়ছে, ঠিক আছে, সোয়াপ লেখাতে আমাকে ক্লিক করতে হবে। এরপর এখানে কনফার্ম সোয়াপে একটা ক্লিক করতে হবে। তো কনফার্ম সোয়াপে ক্লিক করলাম। তো সোয়াপ করার জন্য আপনার ট্রাস্ট ওয়ালেটে মিনিমাম $1/2 মতো বিএনবি রাখবেন ওয়ালেটে। এরপর যেখানে অ্যাপ্রুভ করলাম, যখন আপনার ওয়ালেটে একদম বিএনবি শেষ হয়ে আসবে, দেখবেন যে $1/2 মতো আছে, তখন আপনি আগে থেকে এটা কনভার্ট করে নেবেন, ঠিক আছে। তাহলে আপনাকে বারবার বাইন্যান্স থেকে কিনতে হবে না। তো কনভার্ট করে নিলাম। কনভার্ট করলে আসলে বিষয়টা কি, মাত্র 10-15 সেন্ট খরচ হয়। তো কনভার্ট কিন্তু হয়ে গেছে। আমি যে পড়ছি ওয়ালেটে আসি, দেখতে পারবেন যে আমার এখানে কিন্তু $2 বিএনবি ছিল, এটা কিন্তু কনভার্ট হয়ে গেছে $16 হয়ে গেছে। $16.99, মানে $17 হয়ে গেছে। আশা করছি বন্ধুরা আজকের ফুল ভিডিও বুঝতে পারছেন কীভাবে বাইন্যান্স থেকে ডলার কিনতে হবে, কীভাবে বাইন্যান্স থেকে ডলার উইথড্র দিতে হবে এবং কীভাবে ট্রাস্ট ওয়ালেট থেকে ডলারটাকে কনভার্ট করতে হবে। ভিডিওটি দেখে যদি একটু হেল্পফুল হতে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। দেখা হবে পরবর্তী ভিডিও নতুন কোনো টপিক নিয়ে, সেই পর্যন্ত আপনারা সবাই ভালোই থাকুন।